ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিচার্জ। শাহবাগে ৩০ কলেজের শিক্ষার্থীদের অবরোধ। দেশজুড়ে খুন-ধর্ষণ নিপীড়ন বন্ধে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে গণপদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার বিকেলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রধান উপদেষ্টার বাসার অভিমুখে সড়কে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ শিক্ষার্থী ও পুলিশ সদস্য রয়েছেন। আহত শিক্ষার্থীরা হলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠক সাজেদুল ইসলাম, শাকিল আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী অং মারমা এবং অহি। গতকাল দুপুরে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে রওনা হন শিক্ষার্থীরা। মিছিল থেকে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ চেয়ে স্লোগান দেন। বিকেল ৩টায় শাহবাগ মোড় হয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছায় তারা। পরে সেখান থেকে যমুনার দিকে যেতে ডানে মোড় নিতেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে প্রতিবাদকারীরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশের লাঠিপেটায় গণপদযাত্রাটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে ৩ শিক্ষার্থী ও পুলিশের রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার সহ ৫ জন আহত হন। মিছিলে অংশ নেওয়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের একাংশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বলেন, আমরা সারা দেশের অব্যাহত আইনশৃঙ্খলার অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, তারা পদযাত্রা করার কথা বলে হঠাৎ করেই প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে ঢুকে যাওয়ায় বাধা দিই এবং কোনো বক্তব্য থাকলে ৫ জন প্রতিনিধি পাঠাতে বলি। এতে তাদের একটা পক্ষ রাজি হলেও আরেকটি পক্ষ ব্যারিকেড ভাঙতে শুরু করে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে আমাদের এক এসিকে পিটিয়ে জামা ছিঁড়ে ফেলে এবং আমাদের ৭-৮ জন আহত হয়। পুলিশের এই কর্মকর্তা বলেন, জায়গাটা প্রোটেকশনের আওতাধীন হওয়ায় সবাইকে যেতে না দিয়ে ৫ জন প্রতিনিধি যাওয়ার কথা বলি, কিন্তু তারা শোনেনি। এরপরই আমরা ধৈর্য সহকারে ব্যবস্থা নিয়েছি। এর আগে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাসহ ৬ দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ করেছে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ২০ মিনিট শাহবাগ মোড় অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। ধর্ষণের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার দাবি সাদা দলের। দেশে চলমান ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনাগুলোতে ৭ দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিকে শক্তভাবে অবস্থান নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল ঢাবির অপরাজয়ে বাংলার পাদদেশে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, গণমিছিলের ডাক। দেশজুড়ে অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বাম ধারার রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলো।